কারণ ওই মানুষ দেখলে ভয় করে যে ওকে বিক্রি করে যদি কান্না করতে চায়। আজকে গোটা দিন থেকে কিছু খায় নাই, সকাল থেকে বুঝতে পারছে ওরে অনেক ভালো করে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, আবার গোসল করানো হচ্ছে ভালো করে। এই জন্য বুঝতে পারছে যে আজকে আমার কিছু হইব। অনেক ভালো সম্পর্ক, আমি যেটা বলি সেটাই শুনে। কিন্তু আবার যখন মানে ধরেন শুরু করছে তখন আর কারো কথাই শোনে না। যদি বলি এই ওঠো ওঠো তখন ওঠে, আবার যদি বলি যে ওদিকে সাইডে সরো, হ্যাঁ ওগুলো কথা সবই শুনি। আমি বেশি করি কারণ আমার বাবা তো ভাবে বাসায় থাকে না, বাবা গরু ব্যবসায়িক, বাবা নানান জায়গায় গরু ব্যবসা করতে যায়, তখন একে আমি বেশি দেখি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার দক্ষিণ মাঝগ্রামে। আজকে আমরা সেখানে একজন প্রান্তিক খামারির বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন স্কুল ছাত্রী রয়েছে যে কিনা নবম শ্রেণীতে পড়াশোনা করে। তো পড়াশোনার পাশাপাশি কিন্তু সে সুবিশাল একটি গরু পালন করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মূলত এটা হচ্ছে ওদের বাবা এবং মেয়ের শখের বড় গরু, যেটা হচ্ছে রাজশাহীর সবচেয়ে বড় গরু বোলা 2। আজকে আমরা আপনাদেরকে বোলা 2 গরুটি সম্পর্কে জানাবো, যে গরুটি ওনারা কতদিন ধরে লালন পালন করছে, এই গরুটির ওজন কতটুকু রয়েছে এবং আসনিতে ওনারা এই গরুটির দাম কত টাকা চাচ্ছে সেই সম্পর্কে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুন্নি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মুন্নি, মাশাআল্লাহ দেখতে পাচ্ছ অনেক বড় একটি গরু পালন করেছো। জি। আচ্ছা, গরু কয় বছর ধরে পালন করতেছো? 3.5 বছর ধরে। 3.5 বছর? জি। আচ্ছা, গত বছরে তো ছিল এই গরু তোমার বাড়িতে? জি ছিল। তো এই যে গত বছর বিক্রি হয় না, এর কারণ কি? কারণ মন মতো দাম হয়েছিল না। কাঙ্ক্ষিত দাম পাও নাই? না, হ্যাঁ কাঙ্ক্ষিত দাম পাই নাই। আচ্ছা আচ্ছা। তো আমরা তো যেটা দেখি যে এই ধরনের বড় গরু বিক্রি করতে কিন্তু খুব কষ্ট হয়। তো কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে এই বছর রেখে দিয়েছো, কি মনে হচ্ছে এই বছর কাঙ্ক্ষিত দাম পাওয়ার সম্ভাবনা কেমন দেখছো? হ্যাঁ আল্লাহর রহমতে কাঙ্ক্ষিত দাম পাবো আশা করতেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই গরুটা কতদিন ধরে পালন করছো তোমরা? 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা, গরু আগের চেয়ে কেমন বড় হয়েছে এই বছর? অনেকটা বড় হয়েছে, কারণ সামনের বছর থেকে এবার একটু ভালো হয়েছে। আরো ভালো হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই গরুটার লালন পালন সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে। খাবার দেওয়া হয় এই যে লিপিয়ার ঘাস, খড়, আবার ভাঙানো খাবার, ভুট্টা, গম, মানে নানা রকম খাবার দিয়ে ভাঙায় এক জায়গায় করে ভাঙানো খাবার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। দানাদার খাবার প্রতিদিন কত কেজি দিচ্ছ বলাকে? 7 থেকে 8 কেজি। 7-8 কেজি দানাদার দিচ্ছ? জি। দেখি এক বেলা না 2 বেলায়? 3 বেলা। 3 বেলায় 7-8 কেজি? হ্যাঁ 3 বেলা চায়না খাওয়ানো হয় একে। আচ্ছা আচ্ছা। আর কাঁচা ঘাস কি আনলিমিটেড দিচ্ছ? জি। আচ্ছা, গরুকে গোসল করো কয় বেলা? 3 বেলা গোসল করাই, 3 থেকে 4 বারও হয়ে যায়। 3-4 বার করাও? কারণ এখন তো প্রচন্ড গরম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। গরমের কারণে গোসল বেশি করানো হচ্ছে? হ্যাঁ গোসল করানো বেশি হয়। আচ্ছা আচ্ছা। গরুটার সার্বিক দেখাশোনা কি তুমিই করো না আর কে কি করে গরু দেখাশোনা? আমি বেশি করি কারণ আমার বাবা তো ভাবে বাসায় থাকে না, বাবা গরু ব্যবসায়িক, বাবা নানান জায়গায় গরু ব্যবসা করতে যায়, তখন একে আমি বেশি দেখি। আচ্ছা আচ্ছা। তাহলে তোমার বাবা এবং তুমি দুইজনে মিলে এই গরুটা দেখাশোনা করছো? জি। আচ্ছা আচ্ছা। গরুর সাথে সম্পর্ক কার বেশি ভালো, তোমার না তোমার বাবার বেশি? আমার বেশি ভালো। আচ্ছা আচ্ছা। কিরকম সম্পর্ক এই গরুর সাথে তোমার? অনেক ভালো সম্পর্ক, আমি যেটা বলি সেটাই শুনে। কিন্তু আবার যখন মানে ধরেন শুরু করছে তখন আর কারো কথাই শোনে না। আচ্ছা, যখন রাগ করে তখন আর কথা শোনে না? জি। আচ্ছা আচ্ছা। গরু তোমার কথাও শোনে? জি শোনে। গরু তোমার কিরকম কথা শোনে? যদি বলি এই ওঠো ওঠো তখন ওঠে, আবার যদি বলি যে ওদিকে সাইডে সরো, হ্যাঁ ওগুলো কথা সবই শুনি। আচ্ছা, তার মানে গরু তোমার কথা বুঝতে পারে যে তুমি হ্যাঁ। সাইডে যাও, উঠো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গরু কি শান্ত স্বভাবের না একটু দুষ্ট স্বভাবের? শান্ত স্বভাব, কিন্তু মানুষ দেখলে দুষ্ট হয়ে যায়। মানুষ দেখলে দুষ্ট হয়ে যায়? জি। হ্যাঁ, আমরা আসার পরে দেখলাম যে গরু বের করার পর একটু পাগলামি করতেছিল। জি, কারণ ওই মানুষ দেখলে ভয় করে যে ওকে বিক্রি করে যদি কান্না করতে চায়। আজকে গোটা দিন থেকে কিছু খায় নাই। আচ্ছা আচ্ছা। আজকে সারাদিন কিছু খায় নাই? না। সারাদিন কেন খায় নাই এই গরু? কারণ সকাল থেকে বুঝতে পারছে ওরে অনেক ভালো করে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, আবার গোসল করানো হচ্ছে ভালো করে। এই জন্য বুঝতে পারছে যে আজকে আমার কিছু হইব, এই জন্য মানে বেশি খিসলান্তি ধরছে। আচ্ছা আচ্ছা। তার মানে প্রতিদিন কি ভালো খাবার দাও না? আজকে যেদিন লোকজন আসে না। সেদিন ভালো খাবার দাও না, এরকম? প্রত্যেক দিন দিই খাবার। তাহলে এরকম কেন যে আজকে সে একটু বিশেষ যত্ন হচ্ছে লোকজন, নাকি ওই যে সাজুগুজু করানো হচ্ছে এরকম? হ্যাঁ সাজুগুজু করানো হচ্ছে, এই তো দেখেন ঈদের এই যে পরাই মালা টালা দিছি। পরাইছে দেখা যায়। হ্যাঁ মালা টালা পরাইছে, এই জন্য আরো বেশি মানে ধরছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মুন্নি, তোমাদের রাজশাহীতে কি মনে হয় যেরকম বড় গরু আর আছে বলে মনে হয়? না, রাজশাহীর মতো মনে হয় আমার সর্বোচ্চ বড় গরু। তোমার মনে হয় যে এটা সবচেয়ে বড় গরু? জি, এটা আমার মনে হয় আমারই সর্বোচ্চ বড় গরু। আচ্ছা, এই যেরকম একটা বড় গরু পালন করেছো 3.5 বছর পালন করে, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে? জি। আচ্ছা আচ্ছা। তো এই গরুটার ওজন সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আমার ভাবে ওজন সমগ্র দাঁড়িয়ে সামনে মানে এখানকার ডাক্তারেরা বলে স্কেল ধরে মাপ করে বলছে যে 40 মণ ওজন হবে। 40 মণ? জি। আচ্ছা আচ্ছা। এই যে ডাক্তাররা ফিতা দিয়ে মেপে বলছে নাকি? হ্যাঁ স্কেল দিয়ে মেপে বলছে। আচ্ছা, 40 মণ তো অনেক ওজন, প্রায় 1600 কেজি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যাই হোক, আসলে 1600 কেজি তো হবে না, আর অনেক কম হবে, যদিও ফিতার মাপগুলো আসলে ভুল। হ্যাঁ। তো আসলে কারণ আমাদের কাছে তো বড় যন্ত্র নেই যে আমরা ওভাবে মাপ করে বলতে পারবো। আচ্ছা আচ্ছা। তো এই গরুটার দাম চাচ্ছ কত তোমরা বিক্রির জন্য? 12 লক্ষ টাকা। দাম চাচ্ছ 12 লাখ? জি। আচ্ছা, গত বছর দাম চেয়েছিল কত? 10 লক্ষ। আচ্ছা, তাহলে এক বছরে আরো 2 লাখ টাকা বেড়েছে। হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে গরু যে 12 লক্ষ টাকা দাম চাচ্ছ, হ্যাঁ
জি। গরু অনুযায়ী কি ঠিক আছে? জি আমার মনে হয় তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর আগে যে বোলা পালন করেছিল সেটা জেনে কত টাকা বিক্রি করছিলা? ওটা বিক্রি করছিলাম 9 লাখ টাকা দিয়ে। 9 লাখ। জি আচ্ছা, তাহলে আরো 2 বছর আগে তুমি বড় গরু পালন করে 9 লাখ টাকা বিক্রি করছো। জি। আচ্ছা, ওইটা বেশি বড় ছিল না এটা বেশি বড়? এইটা বেশি বড়। এটা বেশি বড়। জি কারণ ও ও একটু ছোট ছিল, বাসার ছিল তো এই জন্যে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সবচেয়ে বড় গরু হচ্ছে এখন বোলা 2। জি এই গরুটা যদি এই বছর বিক্রি হয়ে যায়, সেই বছর কি ভবিষ্যতে আরো বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা? আসে তো। আছে। জি আসে। গরু আরো পালন করবা? হ্যাঁ পালন করব। আচ্ছা আচ্ছা, গরু পালন কি নেশা হয়ে গেছে? জি এমন এই গরুটা যদি বিক্রি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি তোমার খারাপ লাগবে কিনা? অবশ্যই খারাপ লাগবে, তো আবারও আল্লাহর রহমতে বাবাকে বলে আরেকটা কিনে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেউ যদি এই গরুটা সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করবে? তাকে ফোন নাম্বার দেওয়া হবে, সে আমার বাসায় এসে আমার গরু দেখবে, দেখে তার যদি ভালো লাগে সে নিতে পারে। আচ্ছা, এই পর্যন্ত লালন পালন করে দিবে? হ্যাঁ দিব। ঠিক আছে। আচ্ছা মনি, দোয়া করি গরুটা যেন বাড়ি থেকে এবার সুন্দর একটা দাম বিক্রি করতে পারো, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।